যশোরে বিকৃত লালসার শিকার হয়েছে একটি মেয়ে। মাত্র 7 বছর বয়সী মেয়েটি এখন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। সে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। মেয়েটি স্থানীয় মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ে। 2 মার্চ রাতটি তার জন্য বিভীষিকা হয়ে আসে, যার ফলে এই হাসপাতালে চলছে তার মেডিকেল পরীক্ষা, সেই সঙ্গে চিকিৎসা। লাস্টে আশীর্বাদনের পরে নিয়ে গেছে, রাত 9টায় আমার কাছে দিয়ে গেছে। দেওয়ার পরে আমার নাতনি আমার কাছে এসে বলছে যে আপা ওই লোকটা না খুব বেয়াদব। তো আমি ওরা বলছি কেন বউ তোমার কি করছে? তা ও আমারে বলছে যে আপা আমার এইভাবে ওই লোকটা আমার দেওয়ার পরে আমি বৃত্তান্ত আমার নাতনির কাছে আমি জিজ্ঞেস করলাম যে কি দেখি, সব বৃত্তান্ত আমারও বললো যে এইভাবে আমার প্যান্ট খুলছে, এইভাবে আমার জামা খুলছে, খুলে আমার এইভাবে এই করছে। তারপরে আমি ওনার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে তুই কি আমার নাতনিরে এই করছিস? তা বলছে যে না, অস্বীকার গেছে। এবার আমরা ওদের বাড়ি গিয়েছিলাম রাত্রে, যাওয়ার পরে দেখলাম উনি ফোন টোন অফ করে রিক্সা নিয়ে বাড়ি থেকে পালাইছে, ওনার আর খুঁজে পাওয়া যায়নি। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ওই দিন রাত 9টার দিকে তার নানির ভাই বেড়ানোর কথা বলে মেয়েটিকে নিয়ে বের হয়। লোকটির নাম হাফিজুল ইসলাম, তার বয়স 40 বছর। এই হাফিজুল মেয়েটিকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে আফিজুল। 3 মার্চ সকালে মেয়েটিকে সদর হাসপাতালে আনা হয়। বিকৃত মানসিকতার হাফিজুলকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনা আইন আদালতে প্রমাণিত হওয়ার বিষয় রয়েছে। বিষয়টি নিয়ে কথা হয় যশোরের এই পুলিশ কর্মকর্তার সঙ্গে। যে গতকালকে আমরা এক সংবাদ পাই যে 7 বছরের একটি শিশু শিকার হয়েছে। এই সংবাদ পাওয়া মাত্রই আমরা এটি খোঁজ নিই এবং হসপিটালে তাকে ভর্তি করার ব্যবস্থা করি। হসপিটালে উনি চিকিৎসাধীন আছেন এবং এই ঘটনার সাথে যে জড়িত আসামি হাফিজুল, আমরা তাকেও আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা এই ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন। আমরা শীঘ্রই এই মামলার তদন্ত রিপোর্ট শেষ করে আমরা চার্জশিট দিব। আমরা বিশ্বাস করি যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে যে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবো। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।